আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, প্রচুর গরম, প্রচুর গরম পড়ছে। আবার বৃষ্টিও আসে। অনেক অসময়ে এই দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরুন যে আমরা এখন এই মুহূর্তে হাসতেছি, এই মুহূর্তে কাঁদতেছি। একই এক সেকেন্ডের ভিতরে আপনি এভাবে মোবাইলটা ঠেলা দিলেন, এই হাসতেছি, আবার রক্তাক্ত হয়ে কাঁদতেছে, আবার জি ধরতেছে। এটা কিন্তু থেকে যায়। আমাদের দেখেন, আমাদের সাথে ঋতুর সাথে চেঞ্জ। ঋতু কিন্তু দেখেন, আগে বর্ষাকাল ছিল, আষাঢ় শ্রাবণ, এখন ভাদ্র আশ্বিন মাসে বর্ষাকাল চলে আসছে, বৃষ্টি বাদল চলে আসছে। এটা এই পৃথিবীটা হলো আপনার জন্য। আপনি যেভাবে চাবেন, উল্টা চাইলে উল্টা চলবে, ভাত চাইলে ভাত চলবে। আপনি ধ্বংস করে দিতেছিলেন, ধ্বংস হয়ে যাবে। আপনি এটা ঠিক রাখতেছিলেন, ঠিক থাকবে। কিন্তু আপনার উপর নির্ভর করে। আমাদের একটা বডি, এই বডিটাকে চেঞ্জ করা, এই বডিটাকে বাস্তবে রূপ দেওয়া, সময় মতন সময়ের কাজ করে দেওয়া, এটাকে যদি আপনি সঠিকভাবে না শিখাইতে পারেন, তাহলে কিন্তু আপনি রোগ থেকে মুক্তি পাবেন না। এই ঋতুর মতন চেঞ্জ হয়ে যাবে, উল্টাপাল্টা কাজ করবে। উল্টাপাল্টা, এই যে আপনি ভদ্র মানুষ, কিন্তু আপনি একজনকে মেরে ফেলছেন। এমন দেখা যাচ্ছে বর্তমানে, এমন দেখা যাচ্ছে যে কোনো একটা কারণবশত ১ টাকা ২ টাকা বা ১০,০০০ ২০,০০০ টাকার জন্য একটা মানুষকে মেরে ফেলতেছে। আমরা হঠাৎ দেখা গেল হাসতে হাসতে নিচে গেলাম, উপরে এসেই দুটা থাপ্পড় মেরে ফেললো। এটা কি জানেন? এটা হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার করা। মোবাইল নেশাগ্রস্ত হয়ে যাওয়া। যেমন ধরুন যে আগে তো মনে করেন যে শুধু যারা খেলোয়াড় ছিল, মানে ওই যে তাস খেলতো, মদ খেত, তারাই কিন্তু মানুষকে হত্যা করতো। তো বুঝতে পারতো না, তারা খাওয়ার পরে বা খেলতে বসে তারা নেশা হারিয়ে যেত। দিশা হারিয়ে যাওয়ার কারণে তাদের নেশাগ্রস্ত হয়ে যেত। তখন তার স্ত্রী গেল নাকি, স্ত্রীকেও বিক্রি করে দিয়েছে, ধরে বলছে আহ, টাকা হিসাবে, এবং তাকে মেরেই ফেলছে। এমন ছিল। এখন তাহলে এটা কেন? এখন হলো যে নেশাগ্রস্ত হয়ে গেছে, আমাদের মেমোরিটা নেশাগ্রস্ত হয়ে গেছে মোবাইলে দেখে। কোনো কাজ ভালো লাগে না, না ডাক্তারি করা, না ব্যবসা বাণিজ্য করা, না ভালো একটা কথা বলা, না কোরআন তেলাওয়াত করা, না কাউকে আপনার কোন সহযোগিতা করে। আবার যখন দেখবেন যে এই লোকটাই, এই লোকটাই আবার দেখবেন যে মানুষের জন্য কাঁদতেছে, সাহায্য করতেছে, আবার এই লোকটা দেখবেন যে হঠাৎ এই পাল্টিয়ে গেল, তাৎক্ষণিকভাবে পাল্টিয়ে গেল। এটা হলো অতিরিক্ত মোবাইল ব্যবহারের যে ধারা। কারণ আপনি এই মুহূর্তে এইভাবে টিপতেছেন, ২ হাত দিয়ে টিপতেছেন বা ১ হাত দিয়ে টিপতেছেন, টিপতে টিপতে আপনি একের পর এক একটা জিনিস দেখছেন, আপনার মেমোরি এক একটা জিনিস ধরছে, কখন কোনটা বাস্ট করবে আপনি বুঝতে পারতেছেন না। তাই এই মেমোরি থেকে বাঁচতে হলে আপনাকে, এই সমস্ত আপনার জিনিস থেকে বাঁচতে হলে নিজেকে যদি রক্ষা না করতে পারেন, তাহলে আপনার বডি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কেমন কি কি নষ্ট হতে পারে? প্রথমেই ধরুন যে আপনার সেন্সলেস হয়ে যেতে পারে, সেন্সলেস। আপনার মেমোরি লুজ হয়ে যেতে পারে। মেমোরিটা আপনার মনে থাকবে না। মেমোরিতে আপনার কোনো কিছু খেয়াল থাকবে না। আপনি কি কাজের জন্য গেলেন, ভুলে গেলেন। আমি এমন রোগী পাচ্ছি যে, স্যার আমি তো এই মুহূর্তে একটা কাজের জন্য বের হলাম, ১ মিনিটও না, ১ সেকেন্ডও না, ঘুরেই আমি সেটা ভুলে গেলাম। এই কারণে এই যে চেঞ্জ, আপনি চেঞ্জ করতেছেন। তারপরে ধরুন যে আপনি ওকে আপনি সাহায্য করবেন, কিন্তু আপনি তাকে যে মেরে ফেললেন, চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার বডি চেঞ্জ করে ফেলতেছেন। এই মেমোরিটা কে আপনি ধ্বংস করতে পারছেন। কারণ হলো আমাদের এই যে অ্যাড্রিনাল হরমোন বলেন, ডোপামিন হরমোন বলেন, এই হরমোনগুলির এই কাজ। ডোপামিন হরমোনটার কাজ হলো আপনার, এটা দুটো কাজই করতে পারে, ভালো মন্দ, তবে খারাপটা সে বেশি গ্রহণ করে, খারাপটাকে সে বেশি ক্যাপচার করে। এই কারণে পৃথিবীতে দেখবেন যত অরাজকতা, যত মারামারি, হানাহানি, সমস্ত কিছু কিন্তু হইলো আপনার অভিনয়ের কারণে। পৃথিবীতে যত কিছু এখন করতেছে, দেখুন যে এই যে প্রেম করে মানুষ, আমরা প্রেম করি, স্ত্রী দিয়ে প্রেম করি, এর কারণ হলো নাটকের ভিতরে দেখাচ্ছে
অভিনয় করে দেখাচ্ছে, এটি আমার মেমোরিতে ধরে পাচ্ছে। আমি ভালো মানুষ, কিন্তু আমি কিন্তু এই কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে অনেক ভালো মানুষ আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা মানে কি করতেছি নিজেও জানি না, কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে নিজেরও জানি না। এই যে ছায়াছবি, নাটক, দেখেন নাটকগুলির ভিতরে একটা চুরি দেখায় না, কিভাবে চুরি করতে, আবার বিচারও দেখায়, কিন্তু বিচারটা নেবে না। কিন্তু মুখে মুখে যদি আপনি এটা বলেন তাহলে কিন্তু আপনার বিচারটা নেবে, কারণ সে সিন দেখে না, কিভাবে চুরি করতে সেটা জানতো না, সে কিন্তু চুরিটা দেখে ফেলেছে। কিভাবে ধর্ষণ করতে হয় আপনি ধর্ষণ দেখাচ্ছেন, ধর্ষণের বিচারটা সে নেবে না। যেমন ধরুন মেমোরিটা কি, আমি একটা উদাহরণ দেবো যে মেমোরিটা কিভাবে আপনার কাজ করে। ধরুন যে হাতির পিঠে বিড়ালের বাচ্চা, হাতির পিঠে বিড়ালের বাচ্চা বসে আছে, কি বলছি, হাতির পিঠে বিড়ালের বাচ্চা বসে আছে না, কি বললেন, বাঘের পিঠে বিড়ালের বাচ্চা বসে আছে না। আপনারে না নেয় নাই, কি নিয়েছে, পজিটিভটা নিয়েছে। হাতির পিঠে বিড়ালের বাচ্চা বসে আছে, বাঘের পিঠে বিড়ালের বাচ্চা বসে আছে। চিন্তা করে দেখছেন, আপনি এখানে আপনার খারাপটা নিয়েছে, এখানে কি নিয়েছে, খারাপটা নিয়েছে, বিচারটা নেয় নাই। কারণ মেমোরিটা এমন একটা জিনিস, সে যেটা দ্বারা আপনার সংগঠিত হবে সেটাই নেবে, ফলাফল শেষের যে বিচার এটা নেবে না। এই কারণে কোনো কিছুকে স্থির করে দেখা, আপনি এখানে যাইতেছেন, এই জন্য আমাদের বলা হয়েছে চক্ষুকে নিমজ্জিত রাখো, চক্ষুকে সবসময় নিচের দিকে রাখো। তাহলে তুমি নিচের দিকে রাখার কারণে যে প্রশান্তি, সেটা শুধু তুমি ছাড়া আর পৃথিবীতে কেউ জানবে না, একমাত্র আল্লাহ আর তুমি ছাড়া কেউ জানবে না এই যে কত প্রশান্তি। কথাটা বুঝতে পারছেন? আমার চক্ষুকে নিচের দিকে রাখতেছে, পদ্ম করতে বলছে। এর কারণ হলো যে পদ্ম করাটা আপনার জন্য কঠিন জিনিস না, বা কঠোরতার জন্য দেয় নাই, পদ্মটা দিয়েছে আপনার শরীরকে ভালো রাখার জন্য, আপনার হার্টকে ভালো রাখার জন্য, আপনার মেমোরিকে ভালো রাখার জন্য, আপনার স্ট্রাকচার, আপনার শরীরের কন্ডিশনকে ভালো রাখার জন্য আপনার এই চক্ষু বা পর্দাকে খরচ করা হয়েছে। আপনাকে নামাজ পড়ার জন্য বলা হয়েছে, এ কারণে বলা হয় নাই যে আপনার জন্য কষ্ট, নামাজ আপনার জন্য একটা ব্যায়াম, মোটিভেশন করার জন্য বলা হয়েছে। আধা ঘন্টার সময় আপনি সারাদিন 6 ঘন্টা কাজ করলেন, আধা ঘন্টা 1 ঘন্টার সময় নামাজ পড়ে একটু ক্লান্ত দূর করে আপনি সেখানে সবচাইতে জান্নাতি জায়গা হলো নামাজের স্থান, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সবচেয়ে আপনার একটি একটা মনে করেন যে বিড়ি, সিগারেট, তামাক, পান, চদ্দা কোনো কিছুই ওখানে খাওয়া হয় না। ওখানে যাইতে হলে ব্রাশ করে যেতে হয়, মেসক করে যেতে হয়। তাহলে বোঝা গেল ওই জায়গাটাই সবচাইতে পৃথিবীতে সুন্দর। এছাড়া কোনো জায়গা পাবেন, কোনো জায়গা পাবেন না, কোনো জায়গা তো সুন্দর পাবেন না, কোনো জায়গা তো পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন না। এখানে সে ফেলাইতেছে, ওখানে থুতু ফেলাইতেছে, মসজিদের ভিতরে এটা ফেলায়, মসজিদের ভিতরে কোনো কিছু ফেলানো একটা নাজায়েজ বিলকুল। তাহলে কি বোঝা যাচ্ছে যে নামাজ আপনার জন্য, আপনার শরীরের জন্য একটি কল্যাণকর। তাই কোন দিকে যাচ্ছিলাম, যে আপনি এই যে মেমোরিটাকে যদি রিলিজ দিতে চান, তাহলে আপনাকে ডেইলি কমপক্ষে 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 আপনার জীবনটাকে আপনি ভালো করতে চাইলে 23 ঘন্টা সময়ের ভেতরে আপনি মোবাইল নাড়তে পারবেন না, কমপক্ষে। বুঝতে পারছি, মানে সর্বোচ্চ সর্বোচ্চ আপনি 1 ঘন্টা মোবাইল টিপতে পারবেন। বলা হয়েছে যিনি আবিষ্কার করছেন মোবাইল, তিনি
তারাকে জিজ্ঞাসা করা হয়, তিনি জিজ্ঞাসা করছিলেন যে তুমি কত ঘন্টা মোবাইল টিপো? তুমি কি 1 ঘন্টার উপরে মোবাইল টিপো? তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেল, তুমি জীবনটাকে শেষ করে ফেললে। তুমি এই সময়টাকে তোমার পরিবার পরিবেশের সাথে, মানুষের সাথে আড্ডা দাও, তার চেয়ে তো অনেক উপকার আসবে, অনেক উপকার বয়ে আনবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, মানবতা আসবে। কিন্তু তুমি যদি এই ঘরের ভিতরে বসে সেটা টিপতে থাকো, তাহলে তোমার সবকিছু। কিন্তু সায়েন্স কি বলছে দেখেন, আমাদেরকে জিকির করতে বলছে কোরআন দিয়া, কি দিয়া? হ্যাঁ, দেখছেন এটাকে, এই করগুলি হলো অনেক বড় হয়ে যাচ্ছে। এইটা বলে শেষ করি। এই করগুলি হলো এক একটা আকু প্রেসার, আমরা আকু প্রেসার করি না, এই যে যে আমাদের থেরাপি করি, এটা একটা আকু প্রেসার। আকু পাঞ্চার আছে না, আকু প্রেসার। এই যে এই যে এখানে আপনি বলছো আস্তে আস্তে করো, সুবহানাল্লাহ 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 সুবহান, আমরা তো এম করি না, এটা না, আস্তে আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাকে আপনি একটি জাতা দিলেন, একটু জাতা দিলেন, এভাবে দেখেন কতবার বলতেছে, 99 বার এভাবে জিকির করো, তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন। চিন্তা করে দেখেন যে এইগুলি টিপার কারণে আপনার রক্তের যে সরবরাহ, এটা বেড়ে যাবে। এটা কি করবে? বেড়ে যাবে। কিন্তু সেটাকে আমাদের দেখেন কি করছে, স্ক্রিন টাচ দিয়ে আমাদের এটা দ্বারা সারাক্ষণ এটা ভিজে রাখছে। ভিজে রাখার কারণে আমাদের মেমোরি এখানে এত আপনার দ্রুত রক্ত চলাচল করে যে এই রক্ত চলাচল দেখবেন, আপনি যদি 1 ঘন্টা এই মোবাইল ব্যবহার করেন, আপনার মাথা জ্যাম ধরে যাবে। আপনি কি করবেন, তখন কেউ কথা বললে মনে চাবে তাকে মেরে ফেলি। এটাই হলো বর্তমানে সবচেয়ে অঘটনের একটি নিদর্শন, হলো অতিরিক্ত আপনার মোবাইল ব্যবহার করা। মোবাইল থেকে যদি আপনি নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনটা ধন্য হবে। আপনার জীবনের আশা আকাঙ্ক্ষা খুব আপনার স্বাচ্ছন্দ্য বোধ হবে। 99% রোগ থেকে আপনি ধীরে 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 নিজেকে কভার করতে পারবেন। তবে মোবাইল চালাবেন, ওই যে বলছি 1 ঘন্টা সর্বোচ্চ, তাও 10 মিনিট করে এক একটা সময় দিয়ে দিনের ভিতরে, তাও আপনার সন্ধ্যার আগে আপনাকে মোবাইল ব্যবহারটা শেষ করতে হবে। এই 10 মিনিট সময় পাচ্ছেন, একটা কোনো খবর দেখলেন বা একটা কোরআন তেলাওয়াত শুনলেন, অথবা আমাদের মতন যারা একটু ভালো পরামর্শ দেয়, আমি যেমন দিই, আমার ডক্টর জাহাঙ্গীর কবির ভাই আছে, এবং অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা আছে, বা কোনো লেখাপড়ার বিষয় নিয়ে বা কোনো জ্ঞান চর্চা নিয়ে অনেকে আছেন, মোটিভেশন নিয়ে আলোচনা করে, অনেকে আছে ব্যবসায়ী নীতি নিয়ে আলোচনা করে। আপনি এগুলি দেখলেন, দেখে আপনার সময়টাকে করলেন, যথেষ্ট যথেষ্ট। যদি আপনি একটানা যদি 4 ঘন্টা মোবাইল ব্যবহার করেন, তাহলে কি হবে জানেন? আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আপনার জীবনের লাইফটাই ধ্বংস হয়ে যাবে, এবং আপনাকে প্যারালাইসিস হয়ে বা আপনার মেন্টাল হয়ে আপনাকে মেডিকেলে থাকতে আর অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক, এবং বুঝে শুনে কাজ করার তৌফিক দান করুক, এবং আমরা কি করি সে বিষয়টা যেন আমরা জানতে পারি, বুঝতে পারি, কেন আমরা এই কাজের জন্য আমরা নিজেকে উৎসাহিত করছি, তাও যেন আগে আমরা বুঝতে পারি, জানতে পারি, জেনে বুঝে আমরা কাজ করি। তাহলে দেখবেন নিজের জীবনটা ধন্য হবে। আমিও যেন আপনাদের দোয়া পাই। দোয়া, মানুষের একজনের দোয়া আরেকজনের জন্য খুবই কল্যাণকর, এবং এই কল্যাণকর জীবনটাই যেন বয়ে আনে। আপনি যদি মনে করেন যে একজন লোককে সবসময় যদি বলেন যে এ খারাপ ও খারাপ, দেখবেন আপনি নিজেই খারাপ হয়ে গেছেন, এবং ওই লোকটাও খারাপ হয়ে গেছে, কারণ সে আপনার শত্রু হয়ে যাবে। আর আপনার শত্রু থেকে দুজনে মারামারি কাটাকাটি, একসময় আপনি নিজেও ধ্বংসস্ত হয়ে যাবেন। আসুন আমরা সকলকে একটা থ্যাঙ্কস দিই, অথবা শুকরান বলি। শুকরান বললে অনেকগুলি সওয়াব আছে, থ্যাঙ্কস বলে কোনো সওয়াব নেই। তারপরও যে থ্যাঙ্কস বলে সে আনন্দিত হয়, আর আপনার প্রতি সে সহানুভূতিশীল হয়। এই সহানুভূতিশীল হয়ে আপনি কাউকে ক্ষমা করে দিলেন, ভাই আপনাকে ক্ষমা করে দিলাম, দেখবেন যে সেও আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বেঁচে থাকার
সুস্থভাবে তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।